জোড়া ভূমিকম্পে কাঁপল নেপাল পাকিস্তান। রাতে নেপালের পর ভোরে কেঁপে উঠল পাকিস্তানও। রাত 2:51 নেপালের বাগমতী জেলায় কম্পন। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, জোড়া ভূমিকম্প এমনকি আমাদের এই রাজ্যের শিলিগুড়িতেও অনুভূত হয়েছে। এর এপিসেন্টার কোথায় আর কোন কোন জেলায় অনুভূত হলো? একদমই, এই ভূমিকম্প নেপালে হয়েছে এবং নেপালের যে ভূমিকম্প হয়েছে সেটি কাঠমান্ডু থেকে 65 কিলোমিটার দূরে এবং ভূস্তর থেকে 10 কিলোমিটার নিচে হয়েছে, যার রিক্টার স্কেলে মাত্রা 5.5, অর্থাৎ বেশ জোরালো ভূমিকম্প। এবং এই ভূমিকম্পে বাংলার পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি সহ নেপাল সংলগ্ন যে এলাকা সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বিহারের পাটনা থেকে শুরু করে মুজফ্ফরপুর এই সমস্ত জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। একই সঙ্গে সিকিমের বেশ কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। মুজফ্ফরপুর থেকে বিহারের এটি 179 কিলোমিটার দূরত্ব, কিন্তু দার্জিলিং থেকে 261 কিলোমিটার দূরত্ব এই উৎসস্থলে, অর্থাৎ বেশ ভালো কম্পন অনুভূত হয়েছে। যে নেপালের যে জায়গায় হয়েছে সেখানে 5.5 রিক্টার স্কেলের মাত্রা, অর্থাৎ বেশ জোরালো ভূমিকম্প। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সেভাবে হিসাব আসেনি, তবে বেশ কম্পন বেশ জোরালো ছিল এমনটাই অনুমান করা যাচ্ছে। এবং বিশ্বজিৎ, নেপালের মাত্রা, ভূকম্পনের মাত্রা দেখা যাচ্ছে 6.1, সেটা তো যথেষ্টই জোরালো। নেপালে কি কোনো ক্ষয়ক্ষতির কিছু খবর পাচ্ছ? না, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি, তবে যে জোরালো ভূমিকম্প হয়েছে তাতে বেশ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কারণ যে রিক্টার স্কেলে 5 পয়েন্টের ওপর যদি হয় তাহলে সেখানে ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থাকেই। তবে এই ভূমিকম্পে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সেরকম কিছু জানা যায়নি, তবে সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ।